এবং খারাপ মায়ের গাইছে কোনটা দেখবা আপনারা ওনার বক্তব্য নেন বাড়ির বাইরে বাইরে জিনিসটা আমাদের এখানে কি লেগে আছে পঞ্চায়েতে সরকারি এটা কাজ ওনার বক্তব্য নিচ্ছি নেন বাইরে বহু জায়গা আছে কিন্তু ফাড়ির ভিতরে ফাঁড়িতেই ছিল, তারা অভিযোগ জানাচ্ছে এখানে অভিযোগের জন্য ফাড়িতে কোনো আপনাদের কাছে তো অভিযোগ দিতেই আসছে। কথা শুনেন ওনার তো অভিযোগ দিতেই আসছে, অভিযোগ থানায় নেওয়া হয়, তদন্ত কেন্দ্রে নেওয়া হয়, যেটাই হোক আপনাদের সাথে কথা বলতেছি, সেই জায়গা থেকে আমরা কথা নিলে তো এখানে কোনো অপরাধ হবে। আমার ফাড়ির ভিতরে নিতে হলে ভাই একটু আপনাদের লোকজন কারণ আছে, আপনাদের লোকজনের সাথে কথা হয়েছে তো, ওনার দুই কার সাথে কথা হয়েছে, কার সাথে কথা হয়েছে সেটা আমি জানি না তো। আমি হচ্ছে ফাড়ির ইনচার্জ, আমি কই বলতে পারি না, আপনি এটা কি বলেন? আপনি ইনচার্জ এটা জানি না, ওই কথা বলবেন আপনি। আচ্ছা ফাঁড়ির ভিতরে কথা হইলে তো এটা কোনো অপরাধের কিছু না, অপরাধের বিষয় আমি তো আপনাদের কারণ নিচ্ছি। আপনি বুঝেন সরকারি স্থাপনার ভিতরে আপনি এটা ভিডিও রেকর্ড করতেছেন, আমরা তো এটা কর্তৃপক্ষ আছে। আচ্ছা তো আপনি তার কাছে অনুমতি নেবেন না যে আমি এটার ভিতরে থেকে নিব আচ্ছা, আমি কিনা? আগে ওনার কথাটা শেষ করি। ঠিক আছে, আপনারা প্লিজ বাইরে চলে যান, আপনি প্লিজ কিছু মনে করেন না, কি হয়েছে এটা একটু বলেন। আপনি বাইরে চলে যান। হসপিটালে কি হয়েছে এটা আপনারা এটা অনুসন্ধান করে দেখেন, আমরা নিরাপত্তার দায়িত্বে ছিলাম, আমরা নিরাপত্তা করছি, ওনারা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। প্লিজ এখন পর্যন্ত কি খবর পেয়েছেন? এটা আপনারা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেন, কিন্তু ফাঁড়ির ভিতরে প্লিজ আপনারা কোনো ধরনের করেন না। ফাঁড়ির ইনচার্জ এবং আপনার ফাঁড়ির সামনে আপনি কাউন্টার প্রশ্ন আমাকে এভাবে করিয়েন না প্লিজ। মানে কি হয় না না, আপনি কাউন্টার প্রশ্ন আমাকে করিয়েন না, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলতে চাচ্ছি যে এই কি বিষয়ে আমি টোটালি মন্তব্য করবো না, বিষয় জানেন এটা টোটালি আমি জানি কি জানি না, আমি বিষয়ে মন্তব্য করবো না। কিন্তু আপনি এভাবে আমার ফাঁড়ির ভিতরে আমার কারোর অনুমতি না নিয়ে আপনি এভাবে রেকর্ড করতে পারেন না। স্যার তো আমি ঠিক আছে।